হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় পর্বে এখান থেকে এই যে দেখুন W3 স্কুলে একটি বাল্ব দেওয়া আছে। তো এই বাল্বটির দুই পাশে দুইটি বাটন আছে, একটা অফ একটা অন। তো অনে যখন ক্লিক করা হবে বাল্বটি অন হবে, আবার অফে ক্লিক করা হলে অফ হবে। তো এই সিস্টেমটি আমরা আজকে করব, এটা কিভাবে করতে হয়। তো এটা করার জন্য এটা আসলে কিভাবে করা হয়েছে সেটা আগে জানতে হবে। আপনারা যখন কিছু একটা করবেন সেই জিনিসটা আগে জেনে নেবেন যে জিনিসটা কিভাবে করবেন এবং এই জিনিসটা করতে কি কি লাগবে। যেমন আমাদের এই বাল্বটা করতে গেলে আপনার কি কি লাগবে, আপনার মাথায় হয়তো বা আসতে যে এরকম একটা সিএসএস দিয়ে বাল্ব বানাতে হবে, তারপর লাইট জ্বালাতে হবে, নিভাতে হবে। আসলে তেমন কিছু না, জাস্ট ইমেজটাকে এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে আমরা রাইট ক্লিক করে আগে জ্বলানো বাল্বটা ভিউ করি, ইমেজটা জ্বলানো বাল্বের ইমেজটা ভিউ করে এখান থেকে সেভ করি। সেভ করে আমাদের যে আইএমজি ফোল্ডার আছে সেখানে রাখলাম। তারপর আবার ব্যাক করে এখানে যে অফ করা আবার ইমেজটা আছে সেই অফ করা ইমেজটাকে ভিউ করে সেভ করি। সেভ করলাম। তো এখন আমরা দুইটা বাটন তৈরি করব প্রথমে, তারপর এই ইমেজটাকে ধরবো। তো আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস আছে, সাবলাইন আছে, সেখানে যাই। সেখানে গিয়ে দুইটা বাটন ট্যাগ নিই। একটা হচ্ছে কি অন নামে নিলাম, এখানে দিই লাইট অন। আর এখানে কি দিতে পারি, আচ্ছা আরেকটা বানিয়ে নিই অফ। আর এখানে আমরা কাজ করি, ইয়া দিয়ে দিই, টাইপ বাটন দিয়ে দিই। সাবমিট, টাইপ সাবমিট দিলাম। আর এখান থেকে একটু দেখে আসি কি দিছে। এখানে অন ক্লিক দিতে হবে, এছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই। আর আপনার আমরা যে টাইপ দিছি এটা দেওয়াটা বেটার, আর না দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে আমরা আরেকটা আইএমজি ট্যাগ নেব, যেটার মধ্যে আমরা ডিফল্টভাবে যেই ইমেজটা রাখতে যাচ্ছি সেই ইমেজটাকে কল করে দেবো এবং একটা আইডি দেবো। এখানে আমরা ক্লিক করার পর যে ইমেজটা শো করবে সেটা কাজ করবে। তা আমি করে দেখাই। এখানে আমরা আরেকটা ইমেজ নিই, আগে দেখি আমাদের এটা কেমন দেখায়, একটু ওপেন করে দেখি বাটনগুলো ঠিকঠাক মতো শো করে কিনা। এই যে বাটনগুলো আসছে। তো এখন আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই, মানে ডিফল্ট অবস্থায় যে ইমেজটা থাকবে, আমরা অফ করা যে ইমেজটা সেই ইমেজটাকে দিয়ে দিই। আমরা আইএমজি ট্যাগ নিলাম এখানে, তারপর আইএমজি অফ। আর এখানে অল্টারের মধ্যে কিছু দিয়ে দিই, যেমন লাইট। দেখি একটু রিফ্রেশ করে, আচ্ছা দেখুন চলে আসছে। আমাদের যে অফ করা ইমেজটা কল করেছি এটা নর্মালি এখন শো করতেছে। তো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লাইটটাকে অন করাবো। তো লাইটটাকে অন করানোর জন্য আমাদের এখানে অন ক্লিক লিখতে হবে। আমরা এর আগে শিখেছিলাম যে এখানে অন ক্লিক লিখতে হয় এবং ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরে তারপর ভিতরে আইডিটা দিতে হয়, যেখানে আমরা শো করাবো এই যে এখানে এটার মতো। তো আমরা এখানে লিখে যে গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এগুলো প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু বড় হাতে দিতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং দুইটা কোটেশন। আচ্ছা এখানে কোটেশন দিতে হবে কিনা একটু দেখিনি। আচ্ছা হ্যাঁ, কোটেশন দিয়ে তারপর আইডি নামটা দিয়ে দিতে হবে। আমরা এখানে কোটেশন দিলাম, তারপর এখানে একটা আইডি নিই, যেমন মাই ইমেজ, ওদের মতোই নিই মাই ইমেজ। আচ্ছা নিলাম। তো তারপর আমাদের এখানে কি করতে হবে, ডট দিয়ে এসআরসি লিখতে হবে, তারপর ইকুয়াল ডবল কোটেশন এখানে যেভাবে করছি সেমভাবে জাস্ট এখানে একটা ডট বসবে এক্সট্রা। এখানে আমরা ডট দিলাম, তারপর এসআরসি, তারপর ডবল কোটেশন দিলে কিন্তু সমস্যা হবে। কেন? কারণ এখানে দেখুন ডবল কোটেশন আছে। তো আমরা যদি এখানে এসআরসির পরে ডবল কোটেশন দিই ইকুয়াল দিয়ে, তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। তো তার জন্য আমরা এখানে সিঙ্গেল কোটেশন দেবো, দুইটা সিঙ্গেল কোটেশন দিয়ে তারপর আইএমজির ভিতর থেকে আমরা এটা এই বাটনটার নাম কি অন। তাহলে আমরা এই যে বাল্ব অন যে ইমেজটা আছে সেটা ধরা এখানে, আর নিচের বাটনটাতে আমরা বাল্ব অফ যেটা আছে সেটাকে ধরবো। তো আমি এখান থেকে কপি করে নিই, পুরোটা বারবার লিখতে সমস্যা। এখান থেকে এটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। আর এখানে জাস্ট আমি ইমেজের যে লোকেশনটা সেটা চেঞ্জ করে দিই। অফের জায়গায় আমি অনের জায়গায় আমি অফ দিয়ে দিই, বাল্ব অফ। তো আমাদের বাল্ব অফ অন বাটন তৈরি হয়ে গেছে।
এবং আশা করি কাজও করবে। একটু দেখি। ও আচ্ছা, সরি, হাইড হয়ে গেছে। কেন হাইড হলো? আচ্ছা, সমস্যা হচ্ছে কি, এখানে আমরা ডবল কোটেশনটা দিইনি, একটা কোটেশন কেটে দিই। এখন আশা করি ঠিক থাকবে। এখন একটু রিফ্রেশ করি, এই যে এখন ঠিক আছে। তো আমাদের এখন লাইটটা অফ আছে, তো আমরা একটু অন করে দেখি অন হয় কিনা। এই যে দেখুন অন হচ্ছে, আবার দেখি অফ করে অফ হয় কিনা। আচ্ছা, অফ হচ্ছে না, কেন হচ্ছে না একটু দেখি। তো এখানে আমাদের লোকেশনটা মেবি চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, লোকেশনটা চেঞ্জ করা হয়নি। আমরা এখানে বাল্ব অন যেটা আছে এটাকে চেঞ্জ করে আমরা অফ দিয়ে দিই স্ল্যাশ, সরি আবারও ভুল করে ফেলেছি, এখানে কোটেশন সহ আমি ডিলিট করে দিয়েছি, বারবার ভুল হচ্ছে, সরি। এখানে আমি স্ল্যাশ দিয়ে বাল্ব অফটাকে লিঙ্ক করিয়ে দিলাম এবং আমরা আবার ব্রাউজারে যাই। তো ব্রাউজারে গিয়ে আমরা এখন যদি ক্লিক করি, তো বাল্ব অফে দিলাম অফ আছে, অনে দিলাম অন হলো, আবার অফে দিলাম অফ হচ্ছে, অনে দিলাম অন হচ্ছে। দেখুন কাজ কিন্তু ঠিকই করতেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এটা করতে হয়। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এগুলো হচ্ছে কি আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক। তো আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব, আগে বেসিকগুলো দেখিয়ে নিচ্ছি যেন আপনাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যায়। তারপর আমরা আস্তে আস্তে সবগুলো শেষ করব। তো একটু ধৈর্য থাকতে হবে জাভাস্ক্রিপ্ট করতে হলে। এটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো। তো আপনারা আশা করি আস্তে আস্তে দেখতে দেখতে সব কিছু বুঝে যাবেন। তো আপনারা যখন জাভাস্ক্রিপ্টটা বুঝে যাবেন দেখবেন যে আপনাদের জন্য পিএইচপিটাও সহজ হয়ে গেছে। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মিল আছে। তো আপনারা মন দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ শিখুন, দেখবেন যে পরবর্তী যে ল্যাঙ্গুয়েজগুলো আসবে সেগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই সাথে সাথে জানাবেন কমেন্ট করে, না হলে পরে মনে থাকবে না। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।